একদম শয্যাশায়ী হয়ে গেল, কর্মক্ষমতাও চলে গেল। শেষে আমি মায়ের বাড়ি থেকে একটা সেলাইয়ের মেশিন নিয়ে আসি। ওই সেলাইয়ের মেশিন দিয়ে প্রথমে টুকটাক করে পুরনো কাপড় দিয়ে জামা কাপড় বানিয়ে মানুষকে দিই, গরিব যারা পরতে পারবে না। ওটা দেখেই অনেকে খুশি হয়ে মানে আমার প্রশংসা তখন ছড়াতে থাকে বা সবাই আসতে থাকে। এই করে অল্প অল্প করে মানে আর্থিক লাভ হতে থাকলো, যেটা আমার পরিবারের জন্য তখন খুব দরকার। সেটা করেই এখন একটা টেলারিং শপও করেছি। বাহ। পূর্ণিমা, আপনি যদি এখানে আজ 1 লাখ টাকা জেতেন, কোন স্বপ্ন পূরণ করবেন? স্বপ্ন বলতে এখন আমি একটা মঠের সাথে যুক্ত, মানে সময়িতা মঠ। তো মঠ আমাকে এই সাহায্যটুকু করেছে, আমাকে একটা জায়গা দিয়েছে যেখানে আমি প্রচুর মেয়েদেরকে সেলাই শেখাই, সেলাই শিখিয়ে। কিন্তু ওদের মেশিনের খুব দরকার, যেটা ওরা কিনতেও পারছে না আর আমিও পুরোপুরি দিতে পারছি না। তো আমি যদি কিছু আর্থিক দিক থেকে কিছু স্বনির্ভর আর একটু হই, মানে আমি যদি কিছু মানে মোটামুটি 15টা মেশিন কিনতে পারি। 15টা মেশিন? হ্যাঁ। কত দাম নেবে? তাও তো এক একটা মেশিন 6000-এর নিচে এখন আর হয় না। আচ্ছা, মানে 90,000 টাকা আপনার ওখানেই লাগবে। তাহলে পরে আমি ওদেরও কাজ হয়, আমারও মানে আমি আরো একটু পরিবারের পাশে দাঁড়াতে পারি আর কি। আচ্ছা, এটাই আমার ইচ্ছে, আমার স্বপ্ন। আপনার স্বপ্ন সফল হোক পূর্ণিমা, এই আশা করি। মা লক্ষ্মী নাম্বার 2 এর কাছে আসি। নমস্কার বিপাশা। হ্যাঁ বলো। আমি বিপাশা দাস, চাকদার থেকে আসছি। আমি ছোটবেলার থেকে গান খুব ভালোবাসি, গান ছাড়া আমার জীবন চলেই না। সেই গানের থেকেই আমাদের বিয়ে হয়। আমার শ্বশুরবাড়িতে এই গান নিয়েই অশান্তি। কেন? মানে আমি গান সারা সময় গান করি, ওদের ওটা পছন্দ না, ওদের লজ্জা লাগে অনেক কিছু, এবং সেই থেকে আমি আর গান প্র্যাকটিস করতেও পারি না, কিছু করতে পারি না। তারপরে এমন একটা সময় আসে যে আমি দোকান করলাম, ছেলে মেয়েকে মানুষ করতে গেলে আমাকে ওদের খাইয়ে পড়িয়ে পড়াশোনা তো শেখাতেই হবে। তো আমি দোকান করলাম, চায়ের দোকান করার পরে আমার ছেলে মেয়েদের আমি পড়াশোনা শেখাচ্ছি, এবং আমার বড় মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, ছোট মেয়ে এই এইচএস পাস করলো। ওকে আমি কলেজে ভর্তি করতে পারিনি টাকার অভাবেই, আর ছোট ছেলে আমার 6-এ পড়ে। এবার এদের খাওয়া দাওয়ার জোগাড় করব নাকি এদের পড়াশোনা করাবো? তো আমি এই চায়ের দোকানটা চালাচ্ছি, এতে আমার যে ইনকাম হয় তাতে আমার সংসার চলে না। তো আমি যদি এখান থেকে এসে সেই টাকাটা আমি রোজগার করতে পারি, তো আমি ব্যবসাটা একটু বড় করব এবং আমার সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করব, যাতে ওরা পড়াশোনা শিখে মানুষ হতে পারে। বর কি করেন এখন? উনি প্যাড বাজান, কীর্তন করেন, প্যাড বাজায়। আচ্ছা, তো ওইসব উনি নিয়ে থাকে, উনি সংসারের কোনো দায় নেয় না। তো উনি গান বাজনা করবেন? হ্যাঁ, আমি করবে না? না। এটা কেমন যুক্তি হলো? এটা তো মানার মতো যুক্তি নয়। তো তুমি এখন আর গান গাও না? চায়ের দোকানে বসে গান শোনাই, সবাই গান করি, চা করি। একটু শুনি, 2 লাইন একটু শুনি।